তো এক মহিলা একদিন অভাবের তাড়নায় আছে, আয়সা বলতেছে, বাদশাহ মহোদয় আমাকে 500 দিরহাম দেন। বলে 500 দিরহাম দিব, বিনিময়ে কি দিবা? বলে বিনিময়ে তো কিছু না কিছু দিব। বলে 1 সপ্তাহের ভিতরে যদি তুমি টাকা দিতে পারো তাহলে কোনো কিছুই দেওয়া লাগবে না, কিন্তু 1 সপ্তাহ যদি পার হয়ে যায় তাহলে একটা শর্ত দিয়ে দিলাম। বলে শর্ত কি? বলে টাকা তো তুমি বৃদ্ধি করে দিতে পারবা না, আর যদি 1 সপ্তাহের ভিতরে টাকাও বৃদ্ধি করে না দিতে পারো তাহলে আমার সাথে একটা রাত্রি কাটাইতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দি এমন বিপদের মধ্যে পড়ে গেলেন, 500 দিরহাম ছাড়া সে যে অভাবের মধ্যে আছে, চলতেও পারতেছে না। মনে মনে চিন্তা করলেন, 1 সপ্তাহ তো লম্বা সময়, যে কোনোভাবেই হোক তার টাকা তাকে পরিশোধ করে দিব। 1 সপ্তাহ পর্যন্ত ওই আল্লাহর বান্দি অনেক মেহনত করলেন, চেষ্টা করলেন, কিন্তু সে তার ঋণ পরিশোধ করতে পারেন নাই। 1 সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল, কিফিলের সামনে উপস্থিত হওয়ার পর কিফিল বলতেছে, টাকা দাও। আল্লাহর বান্দি বলেন, আমি টাকা ব্যবস্থা করতে পারি নাই। বলে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারো নাই, তাহলে এখন করণীয় হলো আমার শর্তে রাজি হয়ে যাও। মহিলাটা বিপদের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতেছেন এই কিফিল থেকে বাঁচারও কোনো উপায় নাই, কারণ কিফিল এমন এক জালেম, তার কাছ থেকে কেউ রেহাই পায় না। ওই আল্লাহর বান্দি তার এই শর্তে রাজি হয়ে গেল। রাত্রিবেলা যখন এক ঘরের মধ্যে কিফিল আর ওই মহিলাটা একত্রিত হওয়ার জন্য যখন অবস্থান করলেন, ওই মুহূর্তে আল্লাহর বান্দির চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছে। পারবে না, কারণ আল্লাহ তাআলা যাদেরকে বঞ্চিত করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারোর মধ্যে নাই। এজন্য আমরা প্রত্যেক সপ্তাহে জুমার খুতবায় আমরা শুনি যে মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, যে আল্লাহ যাকে হেদায়েত দিবেন সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়েও তাকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারবে না, আর আল্লাহ যার জন্য হেদায়েত নসিব করবেন না, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও তার মধ্যে হেদায়েত নসিব হবে না। যেমনটা আল্লাহ রাসূলের চাচা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যু শয্যায় পর্যন্ত কানে কানে যায় বলছেন, ও আমার চাচা, দুনিয়াতে তো আমার দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর আপনি আমার রক্ষণাবেক্ষণ করছেন, আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, সুতরাং আমি নবী হিসাবে আমারও একটা দায়িত্ব আছে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করা। কিন্তু আপনি যদি আমার কানে কানেও যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করেন তাহলে তো আপনার সুপারিশ করতে পারবো না। সুতরাং মৃত্যুর পূর্বে আমার কানে কানে হলেও একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। কিন্তু আবু তালেব কি করে নাই? কালিমা পড়ে নাই। কেন পড়ে নাই? স্বয়ং আল্লাহর রাসূল দাওয়াত দিলেন আবু জাহেলকে, কালিমা কেন বললেন না? কারণ হলো আল্লাহ তাআলা তাদের যেই নামটা রয়েছে এটা মুমিনের বান্দায় লিখতে চান নাই, আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েত রাখেন নাই। এই জন্য রাসূল দাওয়াত দেওয়ার পরেও তাদের মধ্যে হেদায়েত আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আসছি আমরা বড় সৌভাগ্যবান, কারণ এই মাসটাও হলো দামি মাস। এই মাসের নাম কি? রজব মাস, দামি মাস। যে মাস থেকেই রমজানের একটা সুগন্ধি পাওয়া যায়, রমজানের একটা সম্পৃক্ততা পাওয়া যায়। যেই মাসের চাঁদ ওঠার পর থেকেই আল্লাহ রাসূল একটা দোয়া করতেন। দোয়াটা পারেন তো আপনারা? হয়তো আপনারা অনেকে আলহামদুলিল্লাহ পারেন, বাকি যারা পারেন না তারাও শিখে নেবেন, কারণ এটা জরুরি একটা দোয়া। কি দোয়াটা? আল্লাহর রাসূল যখন রজবের চাঁদ যখন আকাশে উদিত হতো, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী চাঁদ আকাশে ওঠার পর থেকে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
ওগো আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। অতএব আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদেরকেও এই দোয়ার আমল করতে হবে। এই দোয়ার আমল যদি কোনো আল্লাহর বান্দা করে, এর মাধ্যমে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন সে মৃত্যুবরণ করার পরেও রমজানের সম্পূর্ণ বারাকা আল্লাহ তাআলা তার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যখনই সময় পাবো, যেই মুহূর্তে স্মরণ হবে, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান 2 মাসের মধ্যে আমাদের জন্য আপনি বরকত নসিব করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে বরকতময় একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য একটা বড় সুসংবাদ রাখছেন। গুনাহগারের জন্য আল্লাহ সুসংবাদ রাখছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকার দো আলম নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। আল্লাহর নবী সরকার দো আলম নবী বলেন, এ পৃথিবীর মুসলমান, হে আমার উম্মতের দল, ভালো করে শুনে নাও। দুনিয়ার জমিনে যারা গুনাহগার আছে, যাদের মধ্যে গুনাহ আছে, যারা পাপী বান্দা আছে, এই জমিনের উপরে আসমানের নিচে তারা হলো সবচেয়ে বড় নিকৃষ্ট। আসমানের নিচে এই জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট কারা? গুনাহগার যারা। সবচেয়ে নিকৃষ্ট কারা? পাপী বান্দা যারা। কে বলছেন? আল্লাহর নবী বলে। হে মুসলমান ইমানদার, খুব ভালো করে প্রত্যেকটা কথা খেয়াল করবেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সরকার দো আলম এতটুকু বলে সীমাবদ্ধ করেন নাই। আপনার আমার নবী সরকার দো আলম নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। এ পৃথিবীর মুসলমান, দুনিয়ার মধ্যে যারা পাপী বান্দা আছে, দুনিয়ার মধ্যে যারা গুনাহগার আছে, এই গুনাহগার মানুষগুলা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে নিম্নমানের। কিন্তু মনে রাখবা, এই গুনাহগারের মধ্যে যারা আল্লাহর কাছে তওবা করে, এই গুনাহগারের অন্তর্ভুক্তদের মধ্য থেকে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, গুনাহ থেকে ফিরে আসে, ওই বান্দাগুলা নিকৃষ্ট মানুষ হওয়া সত্ত্বেও এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সবচেয়ে নিকৃষ্ট হলো যারা গুনাহগার, কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট আবার ওই ব্যক্তি যারা গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি জুলুম করেছি নিজের উপরে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এমন তওবা করনেওয়ালা ব্যক্তি সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে দামি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কোন আল্লাহর বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে পবিত্র করে দেন, যেমন একজন ছোট্ট শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পর তার শরীরের মধ্যে যেই রকম গুনাহের কোনো আসর থাকে না, তার শরীরের মধ্যে যেই রকম গুনাহের কোনো দাগ থাকে না, কোন আল্লাহর বান্দা যখন খাঁটি তওবা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শরীর থেকে সমস্ত প্রকার গুনাহের দাগগুলা মুছে দেয়। সুবহানাল্লাহ। এজন্য একজন ঈমানদারের জন্য, একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তওবা করা। এই তওবা নসিব হওয়াটা অনেক বড় ভাগ্যের বিষয়।
কারণ একজন মানুষ জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, এরপরেও যদি মৃত্যুর আগে খাঁটি তওবা করতে পারে, তো আল্লাহর নবী বলেন ওই মানুষটা পুত পবিত্র হয়ে নিষ্পাপ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আলেম ছিল যার নাম ছিল কিফিল। আল্লাহ রাসূল এই কিফিলের ঘটনা সাহাবাদেরকে একাধিকবার অনেকবার শোনায়েছেন। কেন? আমাদের মধ্যে এক প্রকার মানুষ এমন আছে যাদেরকে শয়তান ধোঁকা দেয়, বলে জীবনে যেই পরিমাণ গুনাহ করছ তোর আর কি নাই, ক্ষমা নাই। এরকম আছে না নাই? অনেকে মনে মনে চিন্তা করে যেই গুনাহ করছি আমার বাস্তবটায় কি লাভ হইব, যাক এমনি চলো। এরকম আছে না নাই? এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত অবতীর্ণ করছে। এজন্য আল্লাহ রাসূল কিফিলের ঘটনা শোনাইছেন। আল্লাহ তাআলা তো বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে কি কইরো না, নৈরাশ হইও না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলার গুনাহ মাফ করার গুণ অনেক বড়। আল্লাহ তাআলার কাছে যদি কেউ তওবা করে তো রব সমস্ত গুনাহগুলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কিফিল জালেম ছিল, তার ঘটনা সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী একাধিকবার করছে। একজন কুখ্যাত খুনি ছিলেন, যিনি ৯৯টা খুন করার পরেও তার মধ্যে তওবার একটা উদ্রেক আসে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন তওবার জন্য শর্ত আছে। যেই তওবার মাধ্যমে আপনার জীবনের গুনাহ মাফ হবে, এই তওবার জন্য কি আছে? শর্ত আছে। কোন ওলামায়ে কেরাম 3টা শর্ত বলছেন, আবার কোন ওলামায়ে কেরাম 4টা শর্ত লাগাইছে। এর মধ্যে 1 নাম্বার হলো গুনাহর প্রতি লজ্জিত হওয়া। কি হওয়া? কথা বুঝতেছেন তো? 1 নাম্বার শর্ত কি? গুনাহর প্রতি লজ্জিত হওয়া, অপরাধ বোধ স্বীকার করা যে আমি যেটা করেছি আসলেই আমি লজ্জিত। আমি কি লজ্জিত আমার গুনাহর প্রতি। এই কথা যদি কারো ভিতরে না আসে তাহলে সে কোনোদিন তওবা করতে পারবেও না। ওই যে ৯৯টা খুন করার পরে তার মধ্যে একটা অনুশোচনা আসছে, নিজের গুনাহর প্রতি একটা লজ্জা আসছে যে কি করলাম জীবনে, ৯৯টা মানুষ খুন করলাম, কত বড় অপরাধী আমি। লোকদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি ৯৯টা খুন করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? বলে আমরা বলতে পারবো না। অমুক জায়গায় যায় দেখো একজন খ্রিস্টান পাদ্রী আছে, সে অনেক জানে শুনে, তার কাছে যাও, সে হয়তোবা তোমার এই ব্যাপারটা বলতে পারবে। লোকটা তার কাছে চলে গেল। দীর্ঘ লম্বা সফর করার পর তার কাছে যখন পৌঁছে গেল, এবার জিজ্ঞাসা করে, ভাইজান আমি ৯৯টা খুন করলাম, অপরাধ করেছি, আমার কি মাফ হবে নাকি? বলে কি বলো তুমি ৯৯টা খুন করছো? একটা খুন করলেই একটা মানুষের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়, কিন্তু তুমি তো ৯৯টা খুন করছো, তোমার কোনো ক্ষমা নাই। লোকটা আশ্চর্য হয়ে গেল, চিন্তা করলো ৯৯টা খুন করার পরেও যদি আমার ক্ষমা না আসে তাহলে তাকে বাঁচাইয়া দেওয়ার দরকার নাই। সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রীর গলা কেটে তাকেও হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। এরপরে লোকটার মধ্যে আরো অনুশোচনা বেড়ে গেল, হায় হায় ৯৯টা খুন করার পরে আমার মধ্যে যে অনুশোচনা আসছিল, এখন খুনের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি হয়ে ১০০ পূর্ণ হয়ে গেল। আল্লাহ এখন কি আমাকে মাফ করবে কিনা? কিতাবের মধ্যে আসছে লোকটা বড় পেরেশান। লোকদের কাছে জিজ্ঞাসা করে, ও লোকেরা, আমার এমন একটা মানুষের সন্ধান করে দাও যে মানুষটা আমাকে পাপ থেকে মুক্ত করতে পারে। বলে আমরা বলতে পারবো না, তবে যাও 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 অমুক জায়গার মধ্যে চলে যাও, অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা আছে, একজন বুজুর্গ আছে, তার কাছে যদি তুমি চলে যাইতে পারো, তার কাছ থেকে হয়তোবা গুনাহ মাফের তুমি একটা ওসিলা হিসাবে পেয়ে যাইতে পারো, অথবা কোনো পদ্ধতি সে তোমাকে শিখাইয়া দিতে পারে। কিতাবের মধ্যে আসছে লোকটা রওনা হয়ে গেল।
লোকটা যখন রওনা হইল, কিছু দূর যাওয়ার পর তার জীবনের হায়াত ফুরিয়ে গেল। আজরাইল সামনে চলে আসলো। আজরাইল আসার পর তার জান কবজ করে ফেললো। ওই দিক থেকে জাহান্নামের থেকে কিছু ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য চলে আসলো। আবার জান্নাত থেকে কিছু ফেরেশতাও চলে আসলো। জান্নাতের ফেরেশতারা বলতেছে, এই বান্দাটা যেহেতু তওবার জন্য নিয়ত করে ঘর থেকে বের হয়ে গেল, সুতরাং তওবা করার জন্য বের হওয়ার কারণে আল্লাহ পাক হয়তোবা তাকে মাফ করে দিছে, এই জন্যই আমরা রূহটা জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতা বলতেছে, না না না, এখনো পর্যন্ত যেহেতু সে তওবা করতে পারে নাই, আল্লাহ ওয়ালার কাছে যাইতে পারে নাই, সুতরাং তার গুনাহ মাফ হয় নাই, এই ব্যক্তি এখন জাহান্নামী হয়ে গেছে, এজন্য তার রূহটা জাহান্নামে নিয়ে যাব। কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক আসমানে বসে বসে সব কিছু দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মধ্যস্থ করার জন্য পাঠায়া দিছেন। ফেরেশতা চলে আসলো, দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। জান্নাতের ফেরেশতা বলে, রূহ আমাদেরকে দিয়ে দাও, কারণ লোকটা জান্নাতে যাওয়ার জন্য তওবার জন্য রওনা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতা বলে, না না না, সে এখনো তওবা করতে পারে নাই, এজন্য তার রূহটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে দিয়ে দাও। দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তৃতীয় পক্ষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা করার জন্য ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতা ডাক দিয়া বলেন, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছ? দুইজন বলতেছে, আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝগড়া হইতেছে। বলে, ঝগড়া কইরা লাভ নাই, একটু অপেক্ষা করো, আমি তোমাদের সমাধান দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিলেন সমাধান দেওয়ার। ওই ফেরেশতারা বলতেছে, তার জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা আমিও বলতে পারবো না, তবে একটা রাস্তা দেখায় দিই। বলে, কি রাস্তা বলেন? বলে, তোমরা একটা ফিতা নিয়ে আসো, পথটা তোমরা মাইপা নাও। এই লোকটা যেই জায়গার থেকে রওনা হয়েছে, ওই জায়গার থেকে বের হওয়ার পর আল্লাহওয়ালার জায়গা পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা বেশি না কম সেটা আগে মাপো। যদি আল্লাহওয়ালার কাছে হয়ে যায় তাহলে সে নাজাত প্রাপ্ত হয়ে গেল, সুবহানাল্লাহ। আর যদি পথটা একটু কম হয়ে যায় তাইলে কি? জাহান্নাম। এবার দুইজন ফেরেশতা মাপার জন্য তৈরি হয়ে গেল। এদিক দিয়ে আল্লাহ তাআলা দেখতেছে কুদরতি ভাবে আল্লাহর বান্দা তওবার জন্য যে রওনা হয়ে গেছে, ওই জায়গা থেকে আল্লাহওয়ালা পর্যন্ত পৌঁছার জন্য রাস্তা ছিল সংকীর্ণ, কিন্তু আল্লাহওয়ালা পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা ছিল লম্বা। আল্লাহ তাআলা ওই দিক দিয়ে জায়গাকে বইলা দিলেন, এই রাস্তা তুমি খাটো হয়ে যাও এবং আল্লাহওয়ালা পর্যন্ত জায়গাটা সংকীর্ণ হয়ে যাও, কারণ আমার বান্দা আমার কাছে তওবা করার জন্য রওনা হয়ে গেছে, আর তার হায়াত শেষ হয়ে গেছে, হায়াতটা তার কাছে তার সীমাবদ্ধ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিলে সে তওবা কইরা নিত। হায়াত থাকলে কি করত? তওবা করত। সুতরাং হায়াতের মালিক তো সে না আমি, সুতরাং হায়াত তো কমাই দিছি আমি, তাকে তওবার জন্য সুযোগ দেই না, এটা তার দোষ না। যেহেতু আমার বান্দা তওবার জন্য বের হয়ে গেছে, জায়গাটা সীমাবদ্ধ করে দাও, মাইপা যাতে আল্লাহওয়ালার জায়গাটা কম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, জায়গা মাপার পর যখন দেখলেন আল্লাহওয়ালার সন্নিকটে, ওই সময় ওই ফেরেশতা ঘোষণা করে দিলেন, যেহেতু জায়গাটা অল্প আছে, এই জন্য তার রূহটা জান্নাতের ফেরেশতারা নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই তওবাটা হলো সবচেয়ে দামি একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে না দিতেন, তাহলে আমার মনে হয় না পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যাইতে পারত। কারণ সাহাবায়ে কেরাম স্বর্ণের যুগের মুসলমান হয়েছেন কিসের মাধ্যমে? তওবার কারণে। তওবার দরজা যদি না থাকতো তাহলে সাহাবায়ে কেরামের জমানাটা ছিল আইয়ামে জাহিলিয়াতের জমানা, যখন সমস্ত মানুষগুলা সর্বনিকৃষ্ট মানুষ ছিল। কিন্তু যখন তওবা করে ফিরে আসলো, তো আল্লাহ তাআলা তাদেরকে এত দামি বানাইছেন যে আল্লাহর রাসূল বলেন,
আসহাবি কান্নুজুম, এ পৃথিবীর মুসলমান, তোমরা যে এরকম চন্দ্র দেখে তারকা দেখে দেখে নাবিকরা যে এরকম পথ অবলম্বন করে, তোমরাও যদি আমার একটা সাহাবীকে অনুসরণ করো, সে আদনাত থেকে আদনা একজন সাহাবী হলেও তার অনুসরণ করলেও তুমি সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই সাহাবায়ে কেরাম কিভাবে দামি হয়েছেন? কিসের মাধ্যমে হয়েছেন? এই তওবার মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল কিফিলের তওবার আলোচনা বারবার করছে। যেই কিফিল ছিলেন একজন জালেম বাদশা, তার অনেক অন্যায় ছিল, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটা অন্যায় ছিল সে মানুষকে টাকা দিত সুদের উপরে। কিসের উপরে? বুঝেন তো? এখন তো সুদ আম হয়ে গেছে। অনেকে বলে হুজুর এটা তো একটা ব্যবসা। কি বলে? বলে না নাউজুবিল্লাহ। কি বলে? সব জিনিস দিয়ে টাকা দিয়ে ব্যবসা করা যায়, তাহলে এই টাকা দিয়ে ব্যবসা করলে সমস্যাটা কি? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এটা হলো সবচেয়ে মারাত্মক একটা গুনাহ। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন সুন্নত আর সুদকে করেছেন হারাম। সুদ কি? হারাম। আর ব্যবসা, আল্লাহর নবী সহ অধিকাংশ নবীরা পর্যন্ত ব্যবসা করছে। অধিকাংশ নবীরাই কি ছিলেন? আজকে তো অনেক সময় অনেক ব্যবসায়ীদেরকে ছোট দেখা হয়, সরকারি কর্মকর্তা হলে তার মূল্যায়ন অনেক বেশি। অথচ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সে যদি সুন্নত তরিকায় রাসূলের অনুকরণে যদি ব্যবসা করতে পারে দুনিয়াতে, তো কিয়ামতের ময়দানে রাসূলের সাথেই তার জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কি বলতেছিলাম মনে আছে তো, যে এই কিফিলের সবচেয়ে বড় মারাত্মক যে অপরাধটা ছিল সেটা ছিল সুদের উপরে কি করত? টাকা দিত। এজন্য এই সুদ এর যে যতগুলা মারাত্মক গুনাহ আছে তার মধ্যে অন্যতম হলো, আল্লাহর নবী বলেন যারা এই সুদের সাথে সম্পৃক্ত তাদের সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো সে তার কেমন জানি তার মায়ের সাথে জিনা করে। বলেন না নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে জিনা করা যেমন খারাপ, এর চেয়েও কি মারাত্মক হলো কি? সুদের গুনাহ। এই জন্য সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। তো কিফিল সুদের উপরে টাকা দিত। তো এক মহিলা একদিন অভাবের তাড়নায় আছে, আয়সা বলতেছে বাদশা মহোদয় আমাকে 500 দিরহাম দেন। বলে 500 দিরহাম দিব, বিনিময়ে কি দিবা? বলে বিনিময়ে তো কিছু না কিছু দিব। বলে 1 সপ্তাহের ভিতরে যদি তুমি টাকা দিতে পারো তাহলে কোনো কিছুই দেওয়া লাগবে না, কিন্তু 1 সপ্তাহ যদি পার হয়ে যায় তাহলে একটা শর্ত দিয়ে দিলাম। বলে শর্ত কি? বলে টাকা তো তুমি বৃদ্ধি করে দিতে পারবা না, আর যদি 1 সপ্তাহের ভিতরে টাকাও বৃদ্ধি করে না দিতে পারো তাহলে আমার সাথে একটা রাত্রি কাটাইতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দি এমন বিপদের মধ্যে পড়ে গেলেন, 500 দিরহাম ছাড়া সে যে অভাবের মধ্যে আছে, চলতেও পারতেছে না। মনে মনে চিন্তা করলেন 1 সপ্তাহ তো লম্বা সময়, যে কোনোভাবেই হোক তার টাকা তাকে পরিশোধ করে দিব। 1 সপ্তাহ পর্যন্ত ওই আল্লাহর বান্দি অনেক মেহনত করলেন, চেষ্টা করলেন, কিন্তু সে তার ঋণ পরিশোধ করতে পারেন নাই। 1 সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল, কিফিলের সামনে উপস্থিত হওয়ার পর কিফিল বলতেছে টাকা দাও। আল্লাহর বান্দি বলে আমি টাকা ব্যবস্থা করতে পারি নাই। বলে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারো নাই, তাহলে এখন করণীয় হলো আমার শর্তে রাজি হয়ে যাও। মহিলাটা বিপদের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতেছেন এই কিফিল থেকে বাঁচারও কোনো উপায় নাই, কারণ কিফিল এমন এক জালেম তার কাছ থেকে কেউ রেহাই পায় না। ওই আল্লাহর বান্দি তার এই শর্তে রাজি হয়ে গেল। রাত্রিবেলা যখন এক ঘরের মধ্যে কিফিল আর ওই মহিলাটা একত্রিত হওয়ার জন্য যখন অবস্থান করলেন, ওই মুহূর্তে আল্লাহর বান্দির চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছে। কিফিলের মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসলো। কিফিল ডাক দিয়ে বলে রে মহিলা, তোমার চোখের মধ্যে পানি কেন?
বলে আমার চোখের মধ্যে পানি হলো। আমার এই জীবনে আমি কোনোদিন পর পুরুষের সাথে আমি সম্পৃক্ত হই নাই, এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে গুনাহের কোনো দাগ ছিল না। আমার বারে বারে ভয় হচ্ছে এই মুহূর্তটা পার করার পর যদি আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি আল্লাহর কাছে চলে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগারের চেহারাটা আমি আল্লাহর কাছে কিভাবে দেখাবো। কিফিলের মধ্যে ওই আল্লাহর বান্দির একটা কথার প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। কিফিল আবার চিন্তা করতেছে, একটা মহিলা যদি এক রাত্র, যে রাত্রের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখেন নাই, দুনিয়ার কোনো মানুষ দেখবেও না, এই এক রাত্র কাটানোর জন্য যদি ওই মহিলার মধ্যে কম্পন সৃষ্টি হতে পারে, আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য তার মধ্যে ভয় সঞ্চার হতে পারে, আমি কিফিল এই জীবনের মধ্যে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছি, কত মানুষকে আমি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিক্রিয়ায় শত্রু হওয়ার কারণে হত্যা করেছি, তাহলে আমাকেও তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কিফিলের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, কারণ কখনো কখনো আল্লাহ ওয়ালাদের এক একটা কথা এক একটা মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ওই সময় ঘোষণা আসলো যে আল্লাহর নবীর মাথা কাটার জন্য কে আসো, কেউ সাহস করতে পারেন নাই, কিন্তু হযরত ওমর সাহস করে তলবারি নিয়ে বলছেন আমি মুহাম্মদের মাথা কাটবো। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু যখন গেলেন তার বোনের ঘরে যায়, যখন আল্লাহর কোরআনের একটা তেলাওয়াত তার কানে আসলো, ওই তেলাওয়াতের কারণে তার মধ্যে পরিবর্তন চলে আসলো। যেই ওমর আল্লাহর নবীর মাথা কাটার জন্য গেছেন, ওই ওমর কোরআনের তেলাওয়াতের একটু আওয়াজের কারণে আল্লাহ রাসূলের গোলাম হইয়া তার মাথাকে আল্লাহ রাসূলের কাছে ঝুঁকাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কখনো কখনো আল্লাহ ওয়ালাদের অল্প দু একটা কথার মাধ্যমে মানুষের পরিবর্তন হয় কি হয় না? এই জন্য এই সমস্ত মাহফিলগুলোতে আসলে সবচেয়ে বড় লাভ হলো কিছু কিছু মানুষ আল্লাহ ওয়ালা আসে। এই সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা রাত্রিবেলা ঘুমায় না, আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? এদের সাথে যে আপনি বসলেন, এর মাধ্যমেও তো আপনার আমার পরিবর্তন হতে পারে কি পারে না? তো কিফিল ওই আল্লাহর বান্দির একটা কথার প্রতিক্রিয়ায় পরিবর্তন হয়ে গেল। কিফিল আবার বলতেছে, ও মহিলা, যে মালিকের সামনে একটা গুনাহ নিয়ে দাঁড়ানোর জন্য তোমার মধ্যে এত আতঙ্ক, এত ভয়, সেই মালিকের সামনে কি আমাকেও দাঁড়ানো লাগবে কিনা? মহিলা বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার জিন্দেগির সমস্ত সময়গুলার ব্যাপারে আল্লাহর দরবারে একদিন হাজির হওয়া লাগবে। ওই জায়গার মধ্যে আপনার 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতে জিন্দেগি কিভাবে কাটাইছেন, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলে তাহলে তো আমাকেও সেই মালিকের দরবারে যাওয়ার আগে পবিত্র হওয়া দরকার। বলে তাহলে যাও, আজকে তোমাকে আমি এই 500 দিরহাম থেকে মুক্ত করে দিলাম, তোমার ঋণ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর বলে তোমার মালিকের পরিচয়টা আমাকে একটু দাও, আমি সেই মালিকের কাছে তওবা করি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন এই রাত্রেই কিফিল ইন্তেকাল করছেন। এই রাত্রেই কি করছেন? কিফিল ইন্তেকাল করছেন। বাদশা তো পুরা এলাকার মধ্যে খবর হয়ে গেছে, কারণ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা যে কেউ অর্থাৎ বিশ্ব কোনো নেতা যদি ইন্তেকাল করে, এটা জানতে কি সময় লাগে? যেমন কিছুদিন পূর্বে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করছেন, মুহূর্তের মধ্যেই সারা বিশ্ব খবর হয়েছে কি হয়েছে না? তো ওই সময় উনি বাদশা ছিলেন, খবর হয়ে গেছে। কিন্তু খবর হওয়ার পরে কেউ ইন্না লিল্লাহ পড়ে না, সবাই পড়তেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? যে মানুষগুলা মরার পরে কেউ ইন্না লিল্লাহ পড়ে না, বলে আলহামদুলিল্লাহ। কারণ এই লোক বাইচা থেকে আঙ্গুর উপরে যেই নির্যাতন করছে, মরছে, তো আমরা কি করলাম? বাইচা গেলাম। এজন্য মুহতারাম হাজরিন, এমন জীবন যাতে আমাদের কারো না হয় যে জীবনের জন্য মানুষ নিঃশ্বাস ফেলায় আর বলে আল্লাহ বাঁচাইছে।
তো সারা এলাকার মধ্যে খবর হয়ে গেছে, সবাই শুধু চিচি করতেছে আর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ বাঁচাইছে। হঠাৎ করে কিফিলের দরজার মধ্যে কুদরতি একটা লেখা আসলো, আসমান থেকে আওয়াজ আসলো, হে আমার বান্দারা, কিফিলের জন্য তোমরা গালি দিও না, কিফিলকে গালি দিও না। কদ গফারাল্লাহুল কিফিল, আমি কিফিলকে গত রাত্রেই তাকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার কিফিলকে গালি দিও না, কারণ কিফিলের একটা আমল আমার কাছে পছন্দ হয়ে গেছে। কিফিল যখন আমার কাছে তওবা করলো, এই তওবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এজন্য এই তওবা আমাদের দরকার আছে না নাই? এজন্য এই তওবার জন্য শর্ত বলছিলাম কয়টা? দুইটা মত আসছে। এর জন্য দুই ধরনের গুনাহ আছে। একটা গুনাহ হলো ব্যক্তিগত গুনাহ, আরেকটা গুনাহ হলো ব্যক্তির সাথে, অন্য মানুষের সাথে সম্পৃক্ত। মুফাসসিরিনে কেরাম বলেন যেই গুনাহ ব্যক্তিগত এটার জন্য 3 শর্ত, আর যেই গুনাহ অন্য মানুষের সাথে সম্পৃক্ত তার জন্য শর্ত কয়টা? 4টা। ব্যক্তিগত গুনার জন্য তওবার শর্ত 3 না। একটা হলো 1 নাম্বার গুনার প্রতি কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নাম্বার এই গুনাহ সাথে সাথে ছেড়ে দেওয়া। কি করা? অনেকে আছে গুনার উপরে বসে বসেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি কি বলি না, সুদের টাকাও গুনতেছে আবার বলতেছে আস্তাগফিরুল্লাহ, আছে না নাই? এটা হলো আল্লাহর সাথে আরেক ধরনের মস্কারি করা। এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য 2 নাম্বার শর্ত হলো সাথে সাথে গুনাহ কি করা? ছেড়ে দেওয়া। 3 নাম্বার ভবিষ্যতে আর কোনোদিন এই গুনার সাথে সম্পৃক্ত হব না, এই মর্মে অন্তর থেকে একটা এরাদা করা। কয়টা হলো? 3টা। আরেকটা গুনাহ হলো যদি অন্য কোনো ব্যক্তির সাথে হয়, যেমন কাউকে গালি দিচ্ছেন, কাউকে মারছেন, কারো সম্পদ গ্রাস করছেন, কারো জমির ক্ষতি করছেন, কারো ব্যক্তির সাথে যদি সম্পৃক্ত হয়, তাহলে তার থেকে মুক্তি নেওয়া। কি করা? তার থেকে ওই সম্পদ দিয়া অথবা ক্ষমা চাইয়া তার থেকে মুক্তি নিয়া এরপরে যদি আল্লাহর কাছে তওবা করেন, তো আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোন আল্লাহর বান্দা যখন তওবা করে, নতুন করে ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দার জীবনে যদি 40 বছরের নাপাকি থাকে, 50 বছরের কবিরা গুনাহ থাকে, 60 বছরের কবিরা গুনাহ থাকে, 70 বছরের কবিরা গুনাহ যদি ভরপুর থাকে, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা পরিবর্তন করবেন সাইয়্যাতিহিম হাসানাত। এই জীবনের সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন কইরা আল্লাহ তাআলা ওই জায়গাগুলা নেক আমল দ্বারা ভরপুর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে তওবা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের থেকে যারা চলে গেছে তাদের জন্য মন খুলে দোয়া করব। কি করব? মন খুলে দোয়া করব। আমরাও যখন চলে যাব তখন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জন্য দোয়া করবেন। আমরা এটা শিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই 4 শর্তের মাধ্যমে আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করে যাতে আমরা নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করো। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।